হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ প্লাবনী। আজকে আমি আপনাদের সাথে শীতের সবজি দিয়ে মজাদার একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে সবজি বিরিয়ানি। বিশেষ করে বাচ্চারা একদমই সবজি খেতে চায় না, আর সবজি দিয়ে যদি আমরা এভাবে বিরিয়ানি রান্না করে দেই, আমার মনে হয় আমার বাচ্চার মতো আপনাদের বাচ্চারাও খাবে। প্যানে দিয়ে দিলাম 1 কাপ তেল, তারপর দিচ্ছি 2টো তেজপাতা মাঝখান থেকে চিড়ে, দিয়ে দিলাম 3 টুকরো দারচিনি ও এলাচ। এরপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিলাম। এখন একে একে অ্যাড করে দেব মশলা। প্রথমে দিলাম 1 টিস্পুন মরিচ গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, দিয়ে দিলাম সামান্য পানি। তারপর দিলাম 1 টেবিলস্পুন আদা পেস্ট, 1 টেবিলস্পুন রসুন পেস্ট। এবার নেড়েচেড়ে সবগুলি মশলা একসাথে মিশিয়ে নিলাম। অ্যাড করে দিলাম ফ্যাটানো টক দই। এবার টক দইয়ের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে অ্যাড করে দেব সবজি। প্রথমে দিচ্ছি 1 কাপ টুকরো করা গাজর, 1 কাপ টুকরো করা আলু। এখন অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। নেড়েচেড়ে মিশিয়ে নেব। 2-3 মিনিট রান্না হবার পর অ্যাড করে দেব ফুলকপি। ফুলকপি দিলাম 1 কাপ আর মটরশুঁটি দিলাম 1/2 কাপ। এবার মশলার সাথে সবগুলো সবজিকে ভালো করে নেড়েচেড়ে কমপক্ষে 4 থেকে 5 মিনিট রান্না করব। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন গরম মশলা পাউডার। আর কিছুক্ষণ রান্না করার পর অ্যাড করে দেব পোলার চাল। আপনারা চাইলে ভাতের চালও দিতে পারেন। আমি পোলার চালটা নিয়েছি। এখানে নিয়েছি 3 কাপ পোলার চাল। আর পোলার চালগুলোকে আমি আধা ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে নিয়েছি। সবজি ও মশলার সাথে চালগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন অ্যাড করে দেব পানি। আমি এখানে দেব 6 কাপ গরম পানি। আমি চাল নিয়েছি 3 কাপ, তাই পানি দিলাম 6 কাপ। সব সময় চালের ডাবল করে পানি দিলে পোলাও বা খিচুড়ি যেটাই বলেন একদম ঝরঝরে এবং পারফেক্ট হবে। আর অবশ্যই গরম পানি দিতে হবে। নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি ও 1 টেবিল চামচ ঘি। আর এই দুইটা জিনিস কিন্তু একদমই স্কিপ করা যাবে না। দিয়ে দিলাম 4-5টি চেরা কাঁচা মরিচ। এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটা দেবার পর নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, যাতে পুরো খাবারটাতে ঘি আর কেওড়া জলের ফ্লেভারটা ছড়িয়ে যায়। অ্যাড করে দিচ্ছি 1 টুকরো লেবুর রস, আর লেবুর টুকরোটাকে মাঝখানে বসিয়ে দিলাম। এতে সবজি বিরিয়ানিতে দারুণ একটা অ্যারোমা পাওয়া যাবে। ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 15 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর লেবুর টুকরোটাকে এখন তুলে ফেলে দিলাম। এবার বিরিয়ানিটাকে মিক্সড করে নেব। দারুণ একটা অ্যারোমা পাচ্ছি। আমি কিন্তু পাচ্ছি, আপনারা কিন্তু পাচ্ছেন না। আপনারা তখনই পাবেন যখন রেসিপিটা দেখে বাসায় এটা তৈরি করবেন। তো গাইস, তৈরি হয়ে গেল মজাদার সবজি বিরিয়ানি। আশা করি এই শীতে অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।